আসসালামু আলাইকুম দর্শক, তাই আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ। খুব সহজভাবে আজকে স্যুপটা রান্না করে দেখাবো, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। স্যুপ বানানোর জন্য আমাদেরকে একটু ডিপ প্যান ব্যবহার করতে হবে। তেমন একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 3টা ডিমের কুসুম। থাই স্যুপ বানানোর জন্য আমাদের ডিমের সাদা অংশটাকে অ্যাভয়েড করতে হবে। তারপর এর মধ্যে আমি হাফ কাপ করে দিয়ে দিচ্ছি চিলি সস এবং টমেটো কেচাপ। এই দুটো সসই আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। সেই সাথে চলে যাচ্ছে 1.5 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস। যদি ডার্ক সয়া সস হয় তাহলে 1 টেবিল চামচ দিবেন। 2 চা চামচ যাচ্ছে লেবুর রস। সেই সঙ্গে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। বাকি উপকরণ মেশানোর আগে শুরুতেই এইগুলো একটু ভালো করে আমি মিশিয়ে নিব, যাতে করে কর্নফ্লাওয়ারের কোনো দলা এর মধ্যে না থাকে আর ডিমের কুসুমটাও খুব ভালোভাবে মিশে যায়। একদম সুন্দরভাবে যখন স্মুথলি এটা সবকিছু ভালো করে মিশে যাবে, তখন এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। আর প্রথমে এর মধ্যে যাচ্ছে আধা কাপ মুরগির বুকের মাংস, যেটাকে আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, একটু জুলিয়ান কাটে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি। থাই স্যুপের জন্য চিংড়িটা খুবই ইম্পর্ট্যান্ট এবং সেটা খোসা সহ হলে খুবই ভালো, কারণ চিংড়ির খোসাতেই কিন্তু চিংড়ির আসল ফ্লেভারটা লুকিয়ে থাকে। তো আমি এখানে 6-7টা চিংড়ি নিয়েছি, যার কিছু অংশ আমি খোসা ছাড়া ছোট টুকরো করে কেটে দিয়েছি, যাতে খেতে সুবিধা হয় আর চিংড়ির ফ্লেভারটা যাতে খুব ভালো করে ছড়ায়, তার জন্য কিছু আস্ত চিংড়ি আমি এখানে নিয়ে নিয়েছি। সবজি হিসেবে আমি এখানে ব্যবহার করছি মাশরুম আর পেঁয়াজ। আমি এখানে ক্যান্ড মাশরুম নিয়েছি আর পেঁয়াজগুলোকে একটু চৌকা করে আমি এভাবে কেটে নিয়েছি। তারপরে এতে যাচ্ছে আদা এবং কাঁচামরিচ। থাই স্যুপটা তৈরি করার জন্য সাধারণত থাই জিঞ্জার ব্যবহার করা হয়ে থাকে, তবে সেটা না থাকলে ঘরে যে আদাটা আমরা ব্যবহার করি সেটা গোড়ার দিকের অংশ এভাবে পাতলা স্লাইস করে কেটে নিতে পারেন। 5-6টা স্লাইস দিলেই হবে। এবারে আমাদের দিতে হবে লেমন গ্রাস। এইটা ছাড়া আসলে থাই স্যুপের আসল টেস্ট এবং সেই ফ্লেভারটা আসবে না, তাই চেষ্টা করবেন অবশ্যই এটা ব্যবহার করতে। আর এই যে দেখলেন যেভাবে গোড়াটা একটু থেতো করে নিয়ে তারপরে মোটা মোটা টুকরো করে আপনাদেরকে এটা কেটে নিতে হবে। সেই সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। লবণ যাচ্ছে 1.5 চা চামচ। আমি এখানে পিঙ্ক সল্টটা ব্যবহার করছি, যে কোনো সল্টে আপনি এখানে দিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, সুন্দর একটা কালার, সেই সঙ্গে ঝাল ঝাল একটা ফ্লেভারও ছড়াবে। সবকিছু আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে এর মধ্যে আমাদেরকে লিকুইড দিতে হবে স্যুপের যে ঘনত্ব সেটা আনার জন্য। সেজন্য আপনি চাইলে পানি ব্যবহার করতে পারেন, চিকেন স্টক অথবা ভেজিটেবল স্টক, যেটা আপনার পছন্দ সেটা নিতে পারেন। আমি এখানে চিকেন স্টক ব্যবহার করছি, আর চাইলে দোকানের রেডিমেড চিকেন কিউবও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। গরম পানির সঙ্গে মিলিয়ে নিলে চিকেন স্টক রেডি। যাই হোক, আমাদের এখানে লিকুইড দিতে হবে 5 থেকে 6 কাপ। যদি আপনি একটু পাতলা স্যুপ খেতে চান তাহলে 6 কাপ দিবেন, আর যদি আমার মতো একটু ঘন দিকে রাখতে চান তাহলে 5 কাপ দিবেন। আমি এখানে 5 কাপ চিকেন স্টক ব্যবহার করেছি এবং সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেয়াল করেছেন হয়তো আমি এখনো প্যানটা চুলায় বসাইনি। প্রথমে সবকিছু ভালো করে মিশিয়ে নেব এবং মিশিয়ে যাওয়ার পর তারপর হাইটা ধরে সরাসরি চুলায় বসিয়ে চুলা অন করে দিব এবং চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। মিডিয়াম আঁচে অনবরত আমাদেরকে তলা ঘেঁষে এভাবে রান্না করতে হবে, যাতে কর্নফ্লাওয়ার নিচের দলা না পাকাতে পারে। আর আমাদের রান্নার সময়টাও কিন্তু খুব কম লাগবে, 10 থেকে 12 মিনিট এইভাবে তলা ঘেঁষে রান্না করলে সবকিছু রেডি হয়ে যাবে। চিংড়ি আর চিকেন সেদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, বরং চিংড়ি বেশি কুক করলে সেটা শক্ত হয়ে যায়। রান্নাটা হয়েছে কিনা সেটা চেক করার জন্য বরং আপনি পেঁয়াজটা দেখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু এখনো সাদা সাদা আছে, তার মানে পেঁয়াজটা এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। যখন পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হবে তখনই বুঝবেন আপনার থাই স্যুপের ভেতরে থাকা অন্যান্য উপকরণও সবকিছু সেদ্ধ হয়ে গিয়েছে। এই তো হয়ে গেছে থাই স্যুপ। চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা আমি এরকম রেখেছি। আর আরেকটু পাতলা করতে চাইলে সেক্ষেত্রে আপনি 6 কাপ এখানে পানি বা চিকেন স্টক ব্যবহার করতে পারেন। কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।